আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা অবগত আছো যে বিগত মার্চ মাস থেকে কোভিড-19 নামে মহামারী বিশ্ব এক মহামারী হিসাবে বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থা উপরে টোটাল বিশ্বের উপরে আঘাত এনেছে, কিন্তু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার অত্যন্ত সূক্ষ্ম দূরদর্শিতায় এবং বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে এই ঘাটতি পুষিয়ে নেওয়ার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আমরা দেখেছি, তোমরা জেনেছ যে এই শিক্ষা ব্যবস্থাকে ধরে রাখার জন্য, শিক্ষার্থীকে শিক্ষামুখী করে রাখার জন্য শিক্ষার উপরে স্তর থেকে ভার্সিটি থেকে অনলাইন ক্লাস আরও বহু আগে থেকেই শুরু হয়েছে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে এবং বর্তমান এই মহামারী দীর্ঘস্থায়ী লাভ করায় বর্তমান সুযোগ্য শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি মহোদয়ে এবং বর্তমান সরকার, শিক্ষাবান্ধব সরকার এই মাধ্যমিক পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই মেহেন্দিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ মোশারেফ হোসেন তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানাচ্ছি। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত থেকে তোমাদের পাঠ পরিচালনা করব, পাঠ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই আমার অনলাইন ক্লাস কার্যক্রমে তোমরা মনোযোগী হবে। একটি নতুন প্রযুক্তি, এই ভার্চুয়াল ক্লাস, অনলাইন ক্লাস, তোমরা তোমাদের নতুন অভিজ্ঞতার আলোকে নতুনভাবে আমার মনে হয় যে আবার কিছু শিখতে পারবা। তোমরা দীর্ঘদিন আমাদের সাথে প্রত্যক্ষ ক্লাস থেকে অনুপস্থিত রয়েছ, শিক্ষক সংস্পর্শ থেকে, শ্রেণী সংস্পর্শ থেকে তোমরা দূরে রেখেছ, কিন্তু বর্তমান সরকারের এই পদক্ষেপের ফলে তোমরা আবার শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হতে পেরেছ। এটা অবশ্যই একটা সুসংবাদ তোমাদের জন্য। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে এই অনলাইন ক্লাসগুলা তোমরা অংশগ্রহণ করবা এবং পড়ার টেবিলের থেকে শিক্ষা কার্যক্রমকে সুষ্ঠুভাবে চালিয়ে যাবা। আমি আজকে অষ্টম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় চতুর্থ, আজকে আমার যে পাঠটা থাকতে আছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। তোমরা প্রথমেই পাঠ শিরোনাম থেকে জানতে পারছো যে সূত্রাবলী, তো কিসের সূত্র বলি? বীজগণিতের সূত্র বলি। তো বীজগণিতের সূত্র বলি কি তোমরা সপ্তম শ্রেণীতে কিছুটা জেনেছ। বীজগণিতীয় সূত্রাবলী 4টি সূত্র সপ্তম শ্রেণীতে জেনেছ। আজকের আলোচনায় সেটারই পুনরুল্লেখ করিয়ে প্রয়োগ দিকটার উপরে আমি গুরুত্ব দেব, কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থায় অ্যাপ্লিকেশনটার উপরে সবচেয়ে বেশি আমাদের ফোকাস করতে হইতেছে। আমরা সেই সূত্রগুলোকে কিভাবে প্রয়োগ করব, সেই আলোকে আজকের এই সূত্র নিয়ে আলোচনা। তাই প্রথমে বলবো যে সূত্র কি। তো এই জায়গায় আমাদের প্রথম বলতে হয় যে বীজগণিতের প্রতীক দ্বারা যে কোনো সাধারণ নিয়মে কোনো সমস্যা সমাধান করার যে পদ্ধতি, সেটা কি বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপের সূত্র বলা হয়। কি দ্বারা? বীজগণিতীয় প্রতীক দ্বারা। যে কোনো নিয়মে যদি আমরা কোনো সমস্যা সমাধান করতে পারি, তাইলে সেটাকে কি বলে? বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে শুধু সূত্র বলা যায়। আর এই সূত্রের মাধ্যমে আমরা বীজগণিতের সূত্র বিভিন্ন সমাধানগুলো সলভ করতে পারবো, সমস্যাগুলো আমরা সলভ করতে পারবো। তা আমরা প্রথমেই তোমরা যে করছো সপ্তম শ্রেণী থেকে যে জেনেছো, প্রথমে বর্গ সূত্রটা আমরা আলোচনা করব। প্রথমে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটার সাথে তোমরা আগেই পরিচিত হয়েছো। ইকুয়াল টু হবে a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার। এটাকে যদি আমি একটু বলি, কি দেখা যাচ্ছে? দুইটা রাশি দেখা যাইতেছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি। তো বাংলাতে যদি আমরা বলি যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টোয়াইস বি স্কোয়ারের বাংলা তর্জমাটা কি হয়? তাইলে কি হবে? প্রথম দুইটা রাশির যোগফলের বর্গ, দুইটা রাশি, প্রথম রাশি দ্বিতীয় রাশি, প্রথম রাশি দ্বিতীয় রাশি, দুইটা রাশির যোগফলের বর্গ কি হবে? প্রথম রাশির বর্গ যোগ প্রথম রাশি দ্বিতীয় রাশির গুণফলের দ্বিগুণ, টয়েস এবি। প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির গুণফলের বর্গ যোগ
দ্বিতীয় রাশির বর্গ। এটা হলো আমাদের একটা সূত্র। তারপর 2 নম্বর সূত্রটা আমি লিখছি a মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই জায়গায় ডিফারেন্স শুধু আমরা একটা মাইনাস দেখতে পাচ্ছি, আর কিন্তু সবই ঠিক আছে। এই জায়গায় আমাদের প্রথম সূত্রতে a প্লাস বি হোল স্কোয়ার থাকলে a স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার, আর দ্বিতীয় সূত্রতে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটা যদি আমরা একটু বাংলা করি তাইলে হবে দুইটা রাশির বর্গ ইকুয়াল টু বা সমান, দুইটা রাশির বর্গ সমান কি প্রথম রাশির বর্গ বিয়োগ প্রথম রাশি ও দ্বিতীয় রাশি। এ বি কি প্রথম রাশি, এ প্রথম রাশি, বি দ্বিতীয় রাশি, দুইটা রাশির গুণফলের দ্বিগুণ টু টয়েস এ বি, দুইটা রাশির গুণফলের দ্বিগুণ যোগ দ্বিতীয় রাশির বর্গ। তাইলে এই দুইটার সূত্র উপরে আমরা প্রয়োগ করব। যে এই সূত্র দিয়ে আমরা কি কি করব, প্রথমে তোমাদের বইতে 4:1 ইয়াতে আছে যে এর সাথে যদি আমরা বই অনুশীলনের আগে যে সূত্রটা বুঝে প্রয়োগ করতে পারি কিনা সেদিকে যদি আমরা নজর দিয়ে আমি একটু তোমাদের সৃজনশীলতার দিকে নিতে চাই। যেমন এ আর বি আছে, তাহলে আমি এ আর টয়েস বি দিয়ে যদি তোমাদেরকে বর্গ করতে বলি তুমি কি করবা? পারবা না? সবাই অবশ্যই পারবা। একটু সহজ বর্গ a প্লাস টোয়াইস বি হোল স্কোয়ার। আমরা সূত্রতে পেয়েছি a যোগ বি হোল স্কোয়ার, এই জায়গায় আছে a যোগ টোয়াইস বি হোল স্কোয়ার। তাইলে এই জায়গায় প্রথম রাশি, এই জায়গায় দ্বিতীয় রাশি, এই জায়গায় এটা হলো প্রথম রাশি, টোয়াইস বি দ্বিতীয় রাশি, শুধু চেঞ্জ হয়েছে বির সাথে টোয়াইস বি। তাহলে সূত্র দিয়ে আমরা এটাই বুঝি যে সূত্রেরটা নিব আমরা কি, সূত্রের জায়গায় এর জায়গায় এক্স থাকতে পারে, পি থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, আরো আদার্স কিছু আসতে পারে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড হলো এ যোগ বি, প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি। তাহলে এই প্রথম রাশিকে কি করতে হবে? আমাদের প্রথম রাশির বর্গ যোগ দিয়া প্রথম রাশি পূরণ দ্বিতীয় রাশি দিয়া দ্বিগুণ পূরণ প্রথম রাশি পূরণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির উপরে স্কয়ার। কি করছি আমরা? প্রথম রাশি স্কয়ার দিছি, প্রথম রাশির বর্গ করছি, যোগ দেয়া প্রথম রাশি দ্বিতীয় রাশির যোগফলের দ্বিগুণ। আমরা যে সূত্রটা যেভাবে উপস্থাপন করছিলাম সেই আলোকে তোমরা চিন্তা করো। তারপরে যোগ দ্বিতীয় রাশির উপরে বর্গ। এখন প্রথম রাশি এ আছে দিকে আমাদের প্রথম রাশি এ সূত্রের সাথে হুবহু মিলে গেছে। দ্বিতীয় রাশি কিন্তু আমরা সূত্রের সাথে হুবহু আমাদের মিলে নাই। কি আছে? বির জায়গায় টোয়াইস বি। তাহলে ওই সূত্রতে ওই জায়গায় বি আছে, যত জায়গায় বি আছে আমাদের এই জায়গায় বির জায়গায় টোয়াইস বি বসবে, শুধু ডিফারেন্সটা এই জায়গায়। তাহলে এটার যদি আমরা নেক্সট লাইনটা সমাধান করি তাহলে এ স্কয়ার এ হোল স্কয়ার প্লাস টোয়াইস, এটারে গুণ দিব আমরা। আগে সহগুলা গুণ দিলে টোয়াইস 2 দুগুণে 4, এই 1 আছে, 1 দিয়ে 4 এর গুণ দিলে 4ই হবে। এ বি, এ দিয়ে বি এর গুণ দিলে বি, 2 দিয়ে হোল স্কয়ার করলে সহগের গুণ হোল স্কয়ার করলে 4, আর বি এর হোল স্কয়ার করলে বি স্কয়ার। এটা आंसर হয়ে যায় আমাদের কিসের? a + b2 হোল স্কয়ার। এটাই এই সূত্রের একটা প্রয়োগ হইলো, এবং আমি দ্বিতীয় সূত্র দিয়ে যদি আরেকটা প্রয়োগ দেখাই, টুয়াইস x - 3y হোল স্কয়ার, টুয়াইস x - 3y। প্রথম সূত্রের প্রয়োগের সাথে দ্বিতীয় সূত্রের প্রয়োগের খালি মাত্র সূত্রগত ডিফারেন্স বা পার্থক্য আছে, একটা মাইনাস বসবে মাঝখানে। প্রথম সূত্র প্লাস, দ্বিতীয় সূত্রটা মাইনাস এই জায়গায়, আর প্রথম রাশি দ্বিতীয় রাশি আমরা যথাযথভাবে বসিয়ে যাব। তো এটাকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। a - b হোল স্কয়ার, আমি আগেই বলছিলাম a - b হোল স্কয়ার কি? প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশির বর্গ। তাইলে এখানে আমরা প্রথম রাশি লিখব, প্রথম রাশি বর্গ মাইনাস 2 ইনটু প্রথম রাশি পূরণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির উপর স্কয়ার বা বর্গ। তাইলে এই যে সূত্র সাহায্যে, দ্বিতীয় সূত্র সাহায্যে আমরা কি নিলাম? টুয়াইস x মাইনাস থ্রাইস y এর প্রথম রাশির জায়গায় টুয়াইস x হোল স্কয়ার, দ্বিতীয় রাশির জায়গায় থ্রাইস y। এই প্রথম স্কয়ার ঠিক আছে, প্লাস থ্রাইস y ঠিক আছে, মাঝখানে আমাদের টুয়াইস a এর জায়গায় কি আসলো? এই টুয়াইস x আর 3y এর গুণফলকে 2 দ্বারা পূরণ করলাম। এই জায়গায় a - b সূত্র থেকে আমরা নিয়েছিলাম। প্রয়োগটা হচ্ছে কোথা থেকে? a - b থেকে। এখন যদি তোমাদেরকে বোঝার জন্য বলছি, যদি 3x 2x না থেকে 3x থাকতো, তাহলে সঙ্গত কারণে এই জায়গাটায় কি হবে? 3x হবে, 3x।
আর এই জায়গায় 3x, অর্থাৎ যত জায়গায় a থাকবে তত জায়গায় এই 2x এর জায়গায় 3x হবে। আবার এই জায়গায় 3y আছে, এন 3y থাকবে। তোমার প্রয়োগ যখন করতে যাও 3y থাকবে না, কি থাকতে পারে 5y থাকলো, তখন 5p থাকতে পারে, 5r থাকতে পারে, এমনও থাকে কলম যোগ পেন্সিল, কলম বিয়োগ পেন্সিল স্কয়ার। তাহলে এই এর জায়গায় কলম, বির জায়গায় পেন্সিল। গরু বিয়োগ ছাগল, আমরা গরু বিয়োগ ছাগলেরও কিন্তু বর্গ করতে পারবো, কারণ আমরা এই যে সূত্র জানছি, একটা আদর্শ মাপকাঠি আমরা জানছি যে সেই জায়গা থেকে আমরা নিতে পারবো এই জায়গায়। এদিক থেকে সূত্রের আমাদের এই সূত্রগুলা সঠিকভাবে বুঝতে হবে এবং এই বোঝার পরে আমাদের প্রয়োগটা তাইলে আমাদের খুব সুন্দর হবে। তাই এখন আমরা এই দুটা সূত্র আলোচনার পরে যদি আমরা তোমাদেরকে বই অনুশীলনী থেকে কিছু সমাধান করার চেষ্টা করি তাইলে তোমরা আরো ক্লিয়ার হবে। তাই আমি বইয়ের 1 নম্বর সূত্রের সাহায্যে বর্গ, যেই সূত্র নিয়ে আমি এতক্ষণ আলোচনা করছি সেটা প্রয়োগের জন্য বইতে যে বর্গগুলা দেওয়া আছে, সমস্যাগুলো দেওয়া আছে তার সলভ করার বা সমাধান করার আমরা এখন চেষ্টা করব। 1 ক 5a প্লাস 7b, এটার উপরে বর্গ চিহ্ন দিতে হবে, কারণ আমরা এটা বর্গ বলছে, কথা বলছে যে বর্গ করো, আর আমরা চিহ্ন দিয়ে বর্গ করা শুরু করে দিলাম, বর্গ শুরু করলাম। তাইলে আগের নিয়মে প্রথম কোন সূত্রটা ইউজ হবে, এই জায়গায় প্রথম সূত্রটা ইউজ হবে। কি আছে প্রথম সূত্র, a প্লাস b ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এন আগেই বলছিলাম a বলতে প্রথম রাশি, b বলতে দ্বিতীয় রাশি। তাইলে এই সূত্র থেকে যদি আমি এই সূত্রের প্রয়োগে যাই তাইলে এই জায়গায় কি হবে, এর জায়গায় কি হবে, প্রথম রাশি কি আসবে 5a, হ্যাঁ প্রথম জায়গায় আসবে 5a হোল স্কয়ার প্লাস এই সূত্রের 2 দ্বিগুণ সূত্র, এই সূত্রে 2 আসবে, তারপরে পূরণ দিয়ে আসবে প্রথম রাশি মানে কি টুয়াইস x 5a, প্রথম রাশি কে 5a, প্রথম রাশি 5a পূরণ, দ্বিতীয় রাশি আছে 7b প্লাস 7b এর উপরে হোল স্কয়ার। কিভাবে পাইছি আমরা, প্রথম রাশি স্কয়ার প্লাস প্রথম রাশি পূরণ দ্বিতীয় রাশির দ্বিগুণ 2 দিয়ে গুণ দিলাম, যোগ দ্বিতীয় রাশির উপরে বর্গ চিহ্ন দিয়ে দিলাম। তাইলে আমাদের এই সূত্রের সাহায্যে বর্গ বইয়ের যে অঙ্কটা শুরু হয়েছে এটার অঙ্কটার সমাধানের প্রথম লাইনটা আমাদের সমাধান হয়ে গেল। এরপরে এটাকে আরো সরলীকরণে যখন আমরা যাব তখন দেখো 5 এর স্কয়ার করব, 5 এই জায়গায় তোমাদের একটু নিয়ে দিই, 5a স্কয়ার অর্থাৎ 5 পূরণ কত 5, 5 5 25। অনেকে কিন্তু তোমরা 5 দুগুণী 10 ধরো, 5 পূরণ 2 10 না, 5a স্কয়ার বলতে আমরা বুঝবো 5 পূরণ 5, 5a স্কয়ার না, 5 দুগুণী 10 না, 5 পূরণ 5, 5 5 25। যদি 5 এর উপরে কিউব থাকতো তাহলে আমরা বুঝবো 5 পূরণ 5 পূরণ 5, 5 5 25, 5 25 125, 3 5 15 না, 3 5 15 না, তাইলে 5a স্কয়ার দ্যাটস মিন এন বসবে 25, 5a স্কয়ার 5 5 25, আর এর হোল স্কয়ার করলে a স্কয়ার। আর এটা আমরা গুণ দিব, প্রথমে সহগগুলা গুণ দিব, এই যে সহগ আছে 2 আছে, এর সহগ আছে 5, b এর আছে 7, 5 7 35, 35 দুগুণে 70, 70 a আর b, a b। একই নিয়মে 7 হোল স্কয়ার যদি করি, 7 এর হোল স্কয়ার কি করলে কি হবে, 7 গুণ 14 না, অবশ্যই না, এন হবে কত 7 7 49, 49 b স্কয়ার। তাইলে এইটার এই হলো সঠিক বর্গকরণ। 5a প্লাস 7a স্কয়ার হোল স্কয়ারের বর্গ হইল 5a স্কয়ার প্লাস টুয়াইস 5a ইনটু 7b প্লাস 7b হোল স্কয়ার। এই কথাটাই যদি আমি আরেকটু বলি তাইলে কি হয়, প্রথম রাশির যোগ দ্বিতীয় রাশির বর্গ, প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ, প্রথম রাশি স্কয়ার যোগ প্রথম রাশি পূরণ দ্বিতীয় রাশি গুণফল 2 যোগ দ্বিতীয় রাশির বর্গ। তো এটা বাঙালি কি হচ্ছে 25 স্কয়ার 70 ab 49 b স্কয়ার। এটা আমরা যদি যোগ দিয়া এরকম একটা প্রয়োগে যাই তাহলে আশা করি তোমরা বিয়োগের প্রয়োগটাও করতে পারবা। বিয়োগ যেটা আছে, বিয়োগ দিয়া যদি আমরা তোমাদের বই থেকে আরেকটা বিয়োগের অঙ্ক নিচ্ছি, যেটা আছে কি 7p মাইনাস টুয়াইস, গ নম্বর অঙ্কটা আমি নিচ্ছি এখন, গ 7p মাইনাস টুয়াইস কিউ হোল স্কয়ার। তোমরা যে অঙ্কটা এখন দেখতেছো বোর্ডে সেটা হচ্ছে 2 নম্বর সূত্র ইউজ করতে হবে। কোন সূত্রটা, 2 নম্বর সূত্রটা।
আমরা একের অঙ্কটা করছি 1 নম্বর সূত্র দিয়া, আর এখন যেই গ নম্বর অঙ্কটা করব 2 নম্বর সূত্র দিয়া। আর 2 নম্বর সূত্রটা আমি আবারও রিপিট করছি, a minus b whole square equal to a square minus twice ab plus b square, দ্যাটস মিন a দুইটা রাশির বর্গ বিয়োগফলের বর্গ, বাংলাটা হলো দুইটা রাশি বিয়োগফলের বর্গ সমান প্রথম রাশির বর্গ বিয়োগ প্রথম রাশির বর্গ বিয়োগ প্রথম রাশি পূরণ দ্বিতীয় রাশির গুণফলের দ্বিগুণ যোগ দ্বিতীয় রাশির বর্গ। একই নিয়মে আমরা এখন প্রথম রাশির বর্গ, এই জায়গায় প্রথম রাশি কি আছে? হ্যাঁ, প্রথম রাশি আছে 7p, তাহলে আমরা 7p বসাই যাব, 7p স্কয়ার, তারপরে 2 দিয়া দুটোটা রাশি লিখতে হবে, দুইটা রাশি গুণফলের বর্গ গুণফলের দ্বিগুণ, তারপরে দ্বিতীয় রাশি স্কয়ার। তাহলে কি হচ্ছে? আমরা পাচ্ছি প্রথম রাশি স্কয়ার বিয়োগ প্রথম রাশি পূরণ দ্বিতীয় রাশি গুণফলের দ্বিগুণ পূরণ যোগ দ্বিতীয় রাশির বর্গ, এটা হচ্ছে কি দ্বিতীয় রাশির বর্গ। তাইলে এই জায়গায় 7p এর জায়গায় 7p আর টুয়াইস কিউ এর জায়গায় b এর জায়গায় টুয়াইস কিউ, এর জায়গায় 7p প্রথম রাশির জায়গায় 7p আর দ্বিতীয় রাশির জায়গায় টুয়াইস কিউ। এখন আমাদের এই সূত্র থেকে 7p এর জায়গায় যদি 7 আর থাকতো, আর এর জায়গায় আর হইতো, 7 এর জায়গায় যদি 10 থাকতো, 7 এর জায়গায় 10 হইতো। এগুলো তোমাদের সাথে সাথে তোমাদের মেধা একটু নিবা প্রয়োগের জন্য, কারণ আজকে আমার ক্লাসটা তোমরা সূত্রগুলো আনছো সপ্তম শ্রেণী, কিন্তু এখন আমরা অষ্টম শ্রেণীতে প্রয়োগটা যাবো, যে আমরা এই সূত্র দিয়ে যে কোনো দুইটা রাশির দ্বিপদী রাশির যে বর্গগুলো আমরা করতেছি এগুলো যেন তোমরা করতে পারো। তাই আশা করি তোমরা আজকে এই ক্লাসের যে ইয়েটা আর কি থেকে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো যে দুইটা পদ যদি থাকে দ্বিপদী রাশির বর্গ বিয়োগফলের বর্গ এবং করতে তোমরা জানবা পারবা। তাই এই জায়গায় আমরা এই অঙ্কটা যদি সবটা শেষ করিয়ে দেই, 7 7 49 p স্কয়ার, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, সব যোগ গুণ যদি 7 দুগুণে 14, 14 দুগুণে 28 p কিউ প্লাস 2 রে হোল স্কয়ার করলে 2 দুগুণে 4 কিউ স্কয়ার। এটার সমাধান হলো এটা। দেখো আমাদের যোগ আর বিয়োগের শুধুমাত্র মাইনাসগতভাবে একটা মাইনাস শুধু ডিফারেন্স বা পার্থক্য থাকে, আর কিন্তু সেম থাকে। আর তোমাদের এই জায়গায় একটু যদি খেয়াল করো তাইলে তোমরা নিজেরা এর দিয়ে অনেক অঙ্ক করতে পারবা না? অবশ্যই পারবা। এখন আমি তোমাদের জন্য আগামী দিন বাড়ির কাজের জন্য বোর্ডে একটু যেহেতু আমি তোমাদের বই থেকে তোমাদেরকে বাড়ির কাজ সবাই করতে যেন পারো সেই আঙ্গিকে একের তোমরা ক থেকে ঠ পর্যন্ত অঙ্ক তোমরা বাসায় করবা এবং তোমরা এগুলো আমার মেসেঞ্জারে দিতে পারবা। আমি এগুলো অবশ্যই তোমাদের দেখবো এবং তোমরা কতটুকু বুঝছো এটাও আমি আজ করতে পারবো, এবং পরবর্তী ক্লাসে কোনো সমস্যা থাকলে আমি সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। আমরা আজকে এই দুইটা দ্বিপদী রাশির বর্গের উপরে আজকে ক্লাসও, এরপরে ত্রিপদী রাশির বর্গ এবং অন্যান্য সমাধান সরলীকরণ এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তা আজকে বাড়ির কাজ তোমাদের এই পাঠ্য বইয়ের একের যে বর্গগুলো আছে, এই যেহেতু একটা ত্রিপদী করাই নেই, শুধু দুইটা পদ দিয়ে বর্গ করাইছি, তোমরা এই দুই পদীর বর্গের সবগুলো অঙ্ক তোমরা করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবা, আমি দেখব। আর সাথে সাথে তোমরা পড়াশোনা চালিয়ে যাবা। সরকার চাচ্ছে তোমরা এই মহামারী গেপও তোমার শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষা কার্যক্রম যেন সন্তোষজনকভাবে, আসলে এদিক থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে হয়, সে কিন্তু তার অর্থনীতি এবং শিক্ষা কার্যক্রমকে অত্যন্ত সূক্ষ্ম দূরদর্শিতার মাধ্যমে সার্বিক পরিচালনার মাধ্যমে একটি সঠিক অবস্থানে রাখতে সক্ষম হয়েছে। আর সেই জন্যই এই বর্তমান ডিজিটাল বাংলাদেশে আমরা এই অনলাইন কার্যক্রমের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে এবং প্রাইমারি পর্যায় পর্যন্ত অনলাইন কার্যক্রমকে মাধ্যমে আমরা শিক্ষার্থীর কাছে আমাদের পাঠ্য বইয়ের পড়াশোনা পৌঁছে দিতে পারছি, যেটা আমরা আগে কোনো সময় কল্পনাও করতে পারি নাই। তাই এই হিসাবে আমরা এই যেই স্কুল যেই সার্বিক বন্ধটা হয়েছে, এই বন্ধটাতে আমরা কাজে লাগিয়ে আর নেক্সট যখন স্কুল খুলবে, পরিস্থিতি যখন সঠিক হবে, তোমরা এই কার্যক্রমটা চালিয়ে গেলে, সংযুক্ত থাকলে, যে কোনো সময় আমাদের গ্রুপের সাথে কথা বললে তোমাদের সমস্যা, তাহলে আমার মনে হয় যে শিক্ষাকে আমাদের সাবলীলতা এবং শিক্ষার স্বাভাবিক গতিশীলতা ঠিক থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে রাখি। এবং আমি তোমরা এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবা, কোনো কারণে একান্ত জরুরি ভিত্তিতে যদি যাওয়া লাগে
বাহিরে তোমরা বাহির থেকে এসে 20 সেকেন্ড অন্তত সাবান দিয়ে হাত ধোবা, মাস্ক ব্যবহার করবা। যে জায়গায় অত্যন্ত গ্যাদারিং লোকজনের বেশি ভিড় সেখানে তোমরা যাবা না। এবং অভিভাবকের উদ্দেশ্য আমার আজকের কথা হচ্ছে, আপনার সন্তানকে, আপনার শিক্ষার্থীকে, আমাদের শিক্ষার্থীকে আপনারা টেবিলে রাখেন, বইমুখী করেন, পড়ামুখী করেন, পড়ার বিকল্প নেয়। সরকারের বিভিন্ন কার্যক্রম টেলিভিশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে সরকার যথাযথভাবে চেষ্টা করে যাইতেছে। এই সরকারের এই ধারাবাহিকতা আজকের অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা হিন্দু আদর্শ আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।